this class, we shall introduce group chemistry. অর্থাৎ গ্রুপ কেমিস্ট্রির যে বেসিক আইডিয়াগুলো সেগুলো আমাদের একটু বলতে হবে। গ্রুপ কেমিস্ট্রি, এখন এই গ্রুপ কেমিস্ট্রির মধ্যে we shall first discuss about the chemistry of p block elements. ঠিক আছে, কেমিস্ট্রি অফ পি ব্লক এলিমেন্টস এগুলো আমাদের প্রথমে আলোচনা করতে হবে। এখন পি ব্লক এলিমেন্টস গুলো তোমরা জানো যে গ্রুপ এই 13, 14, 15, 16, 17, 18. So these are the groups. আর periods গুলো যদি দেখো 2, 3, 4, 5, 6. So you know the elements: boron, aluminium, gallium, indium, thallium. তারপরে এদিকে হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead, nitrogen, phosphorus, arsenic, antimony, bismuth, oxygen, sulfur, selenium, tellurium, polonium, fluorine, chlorine, bromine, iodine, astatine, আর helium, neon, argon. হিলিয়ামটা ফার্স্ট পিরিয়ডে আছে, ক্রিপ্টন, xenon, radon. তাই তো, এগুলো তোমাদের জানা আছে। all these are the elements. Now the first thing we should discuss, প্রথম কথাটাই হচ্ছে তুমি এই যে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস গুলো দেখছো, এই যে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস মানে এইগুলো, আমরা ইনার্ট গ্যাস গুলো বাদ দিচ্ছি। ইনার্ট গ্যাসের তো রিঅ্যাক্টিভিটি এই সেকেন্ড পিরিয়ডে থাকে না। তুমি দেখবে জেননের কম্পাউন্ডস গুলো, জেনন কিছু কম্পাউন্ড তৈরি করে অনেকগুলো, বাকিগুলো খুব একটা কম্পাউন্ড তৈরি করে না। তার পেছনে কারণ আছে, সেগুলো আমরা আসবো। So for the time being, let us consider the second period elements, এই বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তা তুমি যদি দেখো যে এদের প্রপার্টিজ গুলো, এরা কিন্তু টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য কনজেনার্স। মানে আমি বলতে চাইছি কার্বনের প্রপার্টিটা তুমি এই বাকি চারটের থেকে আলাদা, কিংবা নাইট্রোজেনের প্রপার্টিটা এইগুলোর থেকে আলাদা, বোরনের প্রপার্টি এইগুলোর থেকে আলাদা, এন্ড সো অন। বুঝতে পেরেছো? কিংবা অক্সিজেনের প্রপার্টি এগুলোর থেকে আলাদা। তাই এটাকে, এই যে প্রপার্টিজ গুলো আলাদা হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস গুলো, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড রো অ্যানোম্যালি, মানে অ্যানোমালাস বিহেভিয়ার। মানে আমরা যে টার্মটা ইন্ট্রোডিউস করছি, দ্যাট ইজ সেকেন্ড রো, সেকেন্ড রো অ্যানোম্যালি বা সেকেন্ড পিরিয়ড অ্যানোম্যালি। অ্যানোম্যালি অর্থাৎ second period elements, second period elements behave differently, behave differently from, behave differently from the rest of, from the rest of the congeners, from the rest of the congeners. Congeners মানে similar type of elements, মানে ওই সেম গ্রুপে যে এলিমেন্টস গুলো আছে। কনজেনার্স মানে হচ্ছে সিমিলার টাইপ অফ এলিমেন্টস ফ্রম দ্য রেস্ট অফ দি কনজেনার্স। তা এখন এই গল্পটা যেটা আমরা বলছি, এটা কেন? সো হোয়াট ইজ দ্য কজ অফ সেকেন্ড রো অ্যানোম্যালি? সেকেন্ড রো অ্যানোম্যালিটা কেন হচ্ছে? তার পিছনে প্রথম কারণটা হচ্ছে যে সেকেন্ড রো এলিমেন্টস গুলো সাইজ ছোট। তুমি যদি দেখো সাইজটা ছোট, ঠিক আছে, এদের যদি সাইজ ছোট হয় তাহলে কি হবে? দেখো এদের চারিদিকে যে নাম্বার অফ, যে নাম্বার অফ সাবস্টিটুয়েন্টস হবে, সেই সংখ্যাটা কম পারমিসিবল হবে, সংখ্যা হয়তো কম হলো। যদি সাইজটা বড় হতো, ধরো যে থার্ড রো এলিমেন্ট এন্ড অনওয়ার্ডস, এদের সেন্ট্রাল অ্যাটমের সাইজটা বড় হচ্ছে, তাহলে কি হতো? দেখো এই যে সাবস্টিটুয়েন্টস গুলো, সাবস্টিটুয়েন্টস এর সাইজ যদি সেম হয়, সে দেখবে বেশি সংখ্যক সাবস্টিটুয়েন্ট অ্যালাউ করবে। তো যে কারণে হচ্ছে কি, এই সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস গুলো টোটালি ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ডস তৈরি করছে, কারণ তারা চায় তাদের চারিপাশে সাবস্টিটুয়েন্টের সংখ্যা কম থাকবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথম পয়েন্টে কি বলবো? ডিউ টু স্মল সাইজ, ডিউ টু স্মল সাইজ, ডিউ টু স্মল সাইজ অফ সেকেন্ড
period elements, due to small size of second period elements, they prefer they prefer lower coordination number. They prefer lower coordination number. Coordination number মানে তুমি জানো যে number of substituents around it. They prefer lower coordination number. যার ফলে হচ্ছে কি they form a totally different set of compounds. Hence they form a totally they form a totally different set of compounds. Totally different set of compounds. তুমি দেখবে যে কার্বন কার্বনের কথা তুমি ভাবো, কার্বনের এক্সটেন্সিভ ক্যাটিনেশন হয়। তুমি যদি কার্বনের নিচে সিলিকনের কথা দেখো, তুমি জানো যে কার্বনের এক্সটেন্সিভ ক্যাটিনেশন হচ্ছে, তাই না? কিন্তু তুমি দেখো সিলিকনের ক্যাটিনেশন হয় অনেক কমে যায়। জার্মেনিয়াম টিন লেডের কোনো ক্যাটিনেশনের গল্প নেই, তাই তো? তুমি সিম্পল নাইট্রোজেনের কথা ভাবো, নাইট্রোজেন এক্সিস্ট করে N2 হিসেবে, কিন্তু তুমি ফসফরাস বা আর্সেনিক এরা দেখবে এরা কিভাবে এক্সিস্ট করে, এরা এক্সিস্ট করে অ্যাজ P4 বা AS4, তাই তো? শুনেছো তুমি? তাহলে টোটালি ডিফারেন্ট সেট, মানে নিজেরাও এক্সিস্ট করছে একভাবে, আর কম্পাউন্ড তো টোটালি আলাদা করছেই। সেই অ্যাসপেক্টস গুলো আমরা আসবো ডিটেলসে, কিন্তু এইটুকুনি আমরা বুঝতে পারছি যে আলাদা করছে। তার পিছনে একটা কারণ, প্রথম কারণটা যেটা আমরা বলছি ফার্স্ট রো, মানে এই যে সেকেন্ড রো অ্যানোমালি, তার প্রথম কারণ হচ্ছে স্মল সাইজের জন্য কোঅর্ডিনেশন নাম্বারটা কম রাখার চেষ্টা করছে। ঠিক আছে, বেশ। এবং দ্বিতীয় পয়েন্ট দেখো, এই যে স্মল সাইজ হচ্ছে, তুমি ভালো করে লক্ষ্য করো, এই স্মল সাইজ যখনই হবে, এই যে সেকেন্ড রো এলিমেন্টের স্মল সাইজ, ঠিক আছে, স্মল সাইজ হলে কি হচ্ছে, তারা যখন নিজেদের মধ্যে পিপাই পিপাই বন্ড করছে, ভালো করে লক্ষ্য করো, তারা যখন পিপাই পিপাই বন্ড করছে তখন পি অরবিটালস গুলো তারা কিন্তু কাছাকাছি আছে। দ্য পি অরবিটালস দে আর কোয়াইট ক্লোজ টু ইচ আদার, যার ফলে পিপাই পিপাই বন্ডটা কিন্তু স্ট্রং হচ্ছে। অন দি আদার হ্যান্ড, তুমি যদি থার্ড পিরিয়ড এলিমেন্টস দেখো বা হায়ার নিচে যাবে যত, তত দেখো তোমার সাইজ গুলো বেড়ে যাচ্ছে। সাইজ যেই বাড়ছে, এই এলিমেন্টস, এই যে পি অরবিটাল, তার মানে আমরা এইগুলোকে বলেছিলাম 2p অরবিটাল, এবার যেই এটা 3p অরবিটাল হচ্ছে বা 4p অরবিটাল হবে, তখন কি হচ্ছে, তাদের দূরত্ব বেড়ে যাচ্ছে। তাহলে পাই বন্ডিংটা, এখানে যদি পি অরবিটালস গুলোর দূরত্ব বেড়ে যায়, চিন্তা করো এইখানটায়, তাহলে পাই বন্ডিং উইল বিকাম উইক, তাই না? দ্য পাই বন্ডিং উইল বিকাম উইক। তাহলে আমরা এখানে পয়েন্টে কি বলবো, অলসো ডিউ টু, সেকেন্ড পয়েন্ট হচ্ছে অলসো ডিউ টু small size of second period elements, also due to small size of second period বা second row elements, also it is due to small size of second row elements। তাহলে আমরা কি বলবো, the pi pi bond will be stronger, তাই তো? যার ফলে কি হচ্ছে, তুমি দেখবে এই such bonds, এটার অনেক কনসিকুয়েন্স আছে যেগুলো আমরা গ্র্যাজুয়ালি ডিসকাস করবো, দেখবে। such bonds are not favored are not favored are not favored for higher higher analogs, মানে কার্বনে যেটা ফেভার্ড হচ্ছে সেটা সিলিকন জার্মেনিয়ামে ফেভার্ড হবে না। ঠিক আছে, তুমি দেখবে নরমালি, তুমি দেখো কার্বন ডাই অক্সাইড, খুব সিম্পল ওয়েতে ভাবো, তুমি যদি কার্বন ডাই অক্সাইডে দেখো, কার্বন ডাই অক্সাইডে তুমি জানো এইরকম, এই যেহেতু কার্বন এবং অক্সিজেনের দুটোরই সাইজ ছোট, এইখানে পিপাই পিপাই বন্ডটা সুন্দর হতে পারছে, ঠিক আছে। কিন্তু তুমি যেই সিলিকন ডাই অক্সাইডে দেখবে, সিলিকনের যেহেতু সাইজটা বড়, সিলিকন ডাই অক্সাইড যখনই করতে যাবে, এই দূরত্বটা অক্সিজেনের সঙ্গে বেড়ে যাচ্ছে, তখন কিন্তু পাই বন্ডটা ভালো হবে না। তাহলে তখন দেখবে, পরে আমরা আলোচনা করব যে সিলিকন ডাই অক্সাইডে এই পাই বন্ড যদি না হয়, তাহলে সিলিকনের তো টেট্রাভ্যালেন্সিটা স্যাটিসফাই করতে হবে, সেই বা অক্সিজেনের বাই ভ্যালেন্সি স্যাটিসফাই করতে হবে। তখন হয় কি, আমরা ডিটেলস আলোচনা করব এই ডিফারেন্ট
SiO2 এই মোনোমারিক ইউনিটস গুলো অ্যাজ ইফ তারা কাছাকাছি এসে তারা করে কি স্যাটিসফাই মানে ব্যালেন্সই স্যাটিসফাই করার জন্য এই ডিফারেন্ট SiO2 ইউনিটস গুলো কাছাকাছি চলে এসে তখন দেখবে এইভাবে পলিমার তৈরি করে। বুঝতে পেরেছো? তার মানে এইভাবে এক্সটেন্ড করছে পলিমার হচ্ছে। তাহলে সেই গল্পগুলো আমরা ডিটেলসে আসবো পরে, কিন্তু মেজর কথা হচ্ছে পিপাই পিপাই বন্ডটা এখানে স্ট্রং হতে পারে, যেটা আমরা বলছি সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস এর ক্ষেত্রে। তুমি সিম্পল কথা ভাবো, অক্সিজেন, তুমি দেখবে অক্সিজেনের কি হয়, ইট এক্সিস্ট অ্যাজ O2। কারণ কি? তার কারণ অক্সিজেনের বাইভ্যালেন্সি ও একটা সিগমা বন্ড এবং এই পাই বন্ড দিয়ে স্যাটিসফাই করতে পারছে, যেটা নাকি এই টু পি পাই বন্ড হচ্ছে। কিন্তু তুমি যেই সালফারের ক্ষেত্রে দেখবে দেখবে এটা S8। তার মানে এই এস ডাবল বন্ড এস এটা তৈরি হয় না। কেন হয় না? কারণ পি পাই বন্ড হওয়া সম্ভব নয়। সেখানে এই থ্রি পি পাই এই যে বন্ড, এদের মানে থ্রি পি অরবিটালস গুলোর দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে সালফারের সাইজ বড় হলে, যার ফলে কি হচ্ছে, এই বন্ডটা এরা অ্যালাউ করছে না, এই বন্ডটা হতে পারছে না। ঠিক আছে? তাহলে এটার প্রচুর কনসিকুয়েন্স আছে। আমি দু একটা এক্সাম্পল দিলাম জাস্ট। তার মানে আমাদের সেকেন্ড পয়েন্টে যেটা হলো, দেখো একটু আগেই বললাম, সেকেন্ড পয়েন্টে আমরা বোঝালাম যে এই সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস গুলো এই সুন্দর পি পাই বন্ড করতে পারছে। 3 নম্বর পয়েন্ট, যেটা তোমাদের হয়তো মাথায় অলরেডি আসতে শুরু করছে, সেটা হচ্ছে যে দেখো সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের, ঠিক আছে, তাদের এনার্জেটিক্যালি অ্যাক্সেসিবল ডি অরবিটাল নেই, যেটা থার্ড পিরিয়ড এবং অনওয়ার্ডস আছে। তাহলে আমরা বলবো সেকেন্ড পিরিয়ড second period elements are devoid of energetically accessible d orbitals, যার ফলে হয় কি, unlike the higher congeners, বুঝতে পেরেছো? আনলাইক দি হায়ার কনজেনার্স, যার ফলে হচ্ছে কি, হেন্স হেন্স দে ক্যানট exhibit higher higher valence state, হতে পারছে না, যার ফলে টোটালি একটা ব্যালেন্সির মধ্যে, স্পেসিফিক ব্যালেন্সির মধ্যে দেখবে তাদের ঘোরাফেরা করতে হচ্ছে, হায়ার ব্যালেন্স স্টেট এক্সিবিট করতে পারছে না। ঠিক আছে? সো দিস আর দি থ্রি মেজর রিজনস ফর সেকেন্ড রো অ্যানোমালি। তাহলে আমরা আরেকবার এই এলিমেন্টস গুলোতে ফিরে আসছি। দেখো এখানে এলিমেন্টস গুলো তুমি যদি ভালো করে দেখো, আমরা সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের এই প্রথম কথাটা আমরা সেকেন্ড রো অ্যানোমালি টার্মটা ইউজ করলাম। এবার তুমি এই তিনটে এলিমেন্ট দেখো, তুমি ভালো করে লক্ষ্য করো, দিস থ্রি এলিমেন্টস, এই বোরন, কার্বন, নাইট্রোজেন বা ইভেন, ঠিক আছে, এই তিনটেই দেখি। তোমাকে যদি দেখবে কমন কোয়েশ্চেন দেয়, সেটা হচ্ছে বলা হচ্ছে এই তিনটের ক্যাটিনেশন প্রপার্টি কম্পেয়ার করতে। মানে বোরন, কার্বন তুমি তো জানো খুব এক্সটেন্সিভ ক্যাটিনেশন হয়, যার জন্য তোমাদের অর্গানিক কেমিস্ট্রি ডেভেলপ করেছে। তা তোমাকে যদি বলা হয় যে কম্পেয়ার দি ক্যাটিনেশন প্রপার্টিজ অফ compare the comparison of catenation property, তুমি দেখবে প্রশ্ন দেয় তোমাকে catenation property, comparison of catenation properties of boron, carbon and nitrogen। ঠিক আছে? কম্প্যারিজন বলতে যে কোনটার ক্যাটিনেশন প্রপার্টি বেশি হয়, ঠিক আছে, বা কোনটার কম হয়, উইথ এক্সপ্লানেশন, এক্সপ্লেন করতে হবে কিন্তু। মানে আসলে এইরকম ধরনের কোয়েশ্চেন মানে হচ্ছে কেন হয় জিনিসটা, কম্পেয়ার করা মানে তোমাকে কোনো ক্যাটিনেশন প্রপার্টির প্রচুর এভিডেন্স দিয়ে অনেক কোথায় ক্যাটিনেশন হচ্ছে না হচ্ছে সেই সব দেখাতে হবে না। এখানে আলোচনা করতে হবে যে কার্বনের ক্যাটিনেশনটা সব থেকে বেশি হচ্ছে কেন।
প্রথমেই তোমাকে বলি যে অর্ডার অফ ক্যাটিনেশন যদি তুমি বলো, ঠিক আছে, অর্ডার অফ ক্যাটিনেশন অর্ডার অফ ক্যাটিনেশন হচ্ছে কার্বন গ্রেটার দ্যান বোরন গ্রেটার দ্যান নাইট্রোজেন। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে, তাহলে কার্বনে বেশি হচ্ছে কেন? বুঝতে পারছো, কার্বনে বেশি হচ্ছে কেন? কার্বনে বেশি হওয়ার কারণ আছে, সেটা দেখো। কার্বনের কার্বনে তুমি যদি দেখো সাইজটা ছোট। ক্যাটিনেশন প্রপার্টিটা, ইট ইজ এ প্রপার্টি অফ এ কোভালেন্ট বন্ড। ক্যাটিনেশন প্রপার্টি যেটা একটা কোভালেন্ট বন্ডের প্রপার্টি, বুঝতে পেরেছো তো? ক্যাটিনেশন প্রপার্টি হচ্ছে একটা কোভালেন্ট বন্ডের প্রপার্টি। তাহলে তুমি যদি কার্বন কার্বন এই কোভালেন্ট বন্ডের কথা ভাবো, তো বন্ডগুলো কিরকম হবে? তা কার্বনের তুমি এইভাবে যে ক্যাটিনেশন হচ্ছে কার্বনের, তুমি যদি এইভাবে দেখো এই সিসি কোভালেন্ট বন্ডস গুলো, তো এখানে কার্বনের কি হচ্ছে, সাইজ ছোট, এবং কার্বনের ওপর কোনো লোন পেয়ার নেই। ঠিক আছে, কার্বনের সাইজ ছোট। দেখো সাইজ যখন ছোট হবে, তখন স্বাভাবিকভাবে বন্ড লেংথ ছোট হবে। বন্ড লেংথটা ছোট হবে মানে বন্ডটা স্ট্রঙ্গার হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথম পয়েন্ট কি বলবো? ডিউ টু স্মল সাইজ স্মল সাইজ অ্যান্ড absence of lone pairs. Due to small size and absence of lone pairs over carbon, the CC sigma bonds are very strong, are very strong. Right? The CC sigma bonds are very strong. Also, they can form stable p stable p pi. তাহলে ডিফারেন্ট ওয়েজে ক্যাটিনেশন এরকম ভাবে হতে পারছে। এবার আমরা যদি বোরনে আসি, দেখো এই ক্যাটিনেশন নিয়ে আমরা যখন গ্রুপ 14 আলোচনা করব তখন আবার ডিটেলসে যাব। আপাতত কোয়েশ্চেন ফর্মে জিনিসটাকে ডিসকাস করে দিচ্ছি, যেরকম কোয়েশ্চেন আসছে তার উত্তর হিসেবে। ঠিক আছে, ডিটেলিং আবার হবে পরে। তুমি যদি বোরনের ক্ষেত্রে দেখো, আচ্ছা বোরনে তুমি যদি ভাবো বোরন, এইভাবে বোরনের তো ভ্যালেন্সি 3। তাহলে এইভাবে যদি বোরনের ক্যাটিনেশন হয়, ঠিক আছে, তো এইভাবে বোরনের যদি আমরা ক্যাটিনেশন দেখি, তাহলে কি হচ্ছে, বোরনের প্রত্যেকটা বোরন সেন্টারে দেখো 3টে করে ইলেকট্রন, তার এফেক্টিভলি 6টা ইলেকট্রন। তাহলে অক্টেট রুল অনুযায়ী ইলেকট্রন ডেফিসিয়েন্ট আমরা বলতে পারি। তাহলে এই ধরনের ক্যাটিনেশন কি হওয়া সম্ভব? অক্টেট রুল অনুসারে হওয়া সম্ভব নয়। মানে আমি যদি অক্টেট রুলের কথা ভাবি, তাহলে তো তোমাকে অ্যাপারেন্টলি মনে হবে, দেখো দিস ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাই না? প্রত্যেকটা বোরন সেন্টারে দেখো 6টা করে ইলেকট্রন আছে। তাহলে অক্টেট রুল অনুসারে এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। কিন্তু এখানে অন্য বন্ডিং তোমাকে বলা হবে, দেখবে এখানে হচ্ছে থ্রি সেন্টার্ড টু ইলেকট্রন বন্ড দিয়ে আমরা এক্সপ্লেন করি। থ্রি সেন্টার্ড টু ইলেকট্রন বন্ড, এটার পরেই পড়াবো, দেখবে গ্রুপ 13 স্টার্ট করবে এবং থ্রি সেন্টার্ড টু ইলেকট্রন বন্ড। তাহলে আমরা বোরনের ক্ষেত্রেও দেখবে এরকম ক্যাটিনেশন সম্ভব হয়। এই দেখবে এই যে আহ, তিনটে সেন্টার থ্রি সেন্টার্ড, এই বোরনের থ্রি সেন্টার্ড ফোর ইলেকট্রন বন্ড, ভেরি সরি, থ্রি সেন্টার্ড ফোর ইলেকট্রন বন্ড। তিনটে সেন্টার আর 4টে ইলেকট্রন দিয়ে বন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, থ্রি সেন্টার্ড ফোর ইলেকট্রন বন্ড হচ্ছে। তাহলে আমরা সেই অ্যাসপেক্টস গুলো আসছি। আমরা বলবো যে বোরন বোরন catenation in boron catenation is um, quite favored. In boron, catenation is quite favored. Quite favored uh, due to its small size. Small size, and the electron deficiency at the boron centers. Electron deficiency at boron centers are reduced via formation of 3C4E bonds. ঠিক আছে, ইলেকট্রন ডেন্সিটি ডেফিসিয়েন্সি যেটা ছিল,
সেটা কিছুটা রিডিউসড হয়ে যায় বাই দি ফর্মেশন অফ থ্রি সেন্টার ফোর ইলেকট্রন বন্ডস। তাহলে এই বোরনের ক্ষেত্রে বললাম, আর নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু ক্যাটিনেশন ফেভার নয়, সেটা তোমরা হয়তো আন্দাজ করতে পারছো। তুমি দেখবে যে ফর নাইট্রোজেন, নাইট্রোজেনে তুমি দেখো, এই নাইট্রোজেনে তুমি ক্যাটিনেশনের কথা ভাবো, নাইট্রোজেনের ভ্যালেন্সি তো 3, তাহলে এইভাবে এক্সটেন্ড করবে ধরো। তা নাইট্রোজেনের ভ্যালেন্সি যদি 3 হয়, তাহলে প্রত্যেকটা নাইট্রোজেনের উপর একটা করে লোন পেয়ার থাকবে, কারণ 3টে ইলেকট্রন পার্টিসিপেট করছে বন্ড ফরমেশনে, তাহলে প্রত্যেকটা নাইট্রোজেনের উপর লোন পেয়ার। তাহলে স্মল সাইজ হচ্ছে, নাইট্রোজেনের তো সাইজ ছোট, আবার এই লোন পেয়ার গুলোর মধ্যে পারস্পরিক লোন পেয়ার রিপালশন হবে। দেখো এটার সঙ্গে এটা রিপালশন, আবার এইটার সঙ্গে এইটা রিপালশন হচ্ছে, তাহলে এফেক্টিভলি কি হবে, বন্ডস গুলো ভেঙে যাওয়ার চেষ্টা হবে। তাহলে আমরা বলতে চাই, বলতে বলতে বলার চেষ্টা করছি এখানে যে স্মল সাইজ, স্মল সাইজ of an and hence the lone pair repulsion is extensive, and hence the lone pair repulsion is extensive. খুব জোরদার লোন পেয়ার রিপালশন হচ্ছে, ঠিক আছে। ক্যাটিনেশন নট ফেভার্ড, ক্যাটিনেশন ক্যাটিনেশন নট ফেভার্ড। তাহলে আমরা এই সেকেন্ড রো অ্যানোমালির পেছনে আমরা রিজন দিলাম, আর দ্বিতীয় আমরা আলোচনা করলাম হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি, এইগুলো নিয়ে, ঠিক আছে। বেশ, এবার দেখো, আহ, এবার নেক্সট তুমি দেখবে যে খুব কমন কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে এই ক্যাটিনেশনটা যখন আমরা ডিসকাশন করছি, এই নাইট্রোজেন আর ফসফরাসটা একটু বলে নি, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিকটা। কারণ নাইট্রোজেনে তুমি জানো যে N2 হিসেবে এক্সিস্ট করে। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা এইভাবে রাখি যে নাইট্রোজেন exists as N2 while phosphorus and arsenic as P4 and AS4 respectively. Phosphorus and arsenic as question ফর্মে দিচ্ছি আমরা। তাহলে নাইট্রোজেনটা তুমি দেখো কি হচ্ছে, নাইট্রোজেনের N2 যখন তুমি দেখছো, তাই তো, তাহলে ফসফরাসের আমরা বললাম যে এরকম মাল্টিপল বন্ড হতে পারবে না, মানে এই যে মাল্টিপল বন্ড এটা হওয়া সম্ভব না। কিন্তু ফসফরাসের বা আর্সেনিক যেটাই তুমি দেখবে, তাদের ভ্যালেন্সি 3 তো স্যাটিসফাই করতে হবে, তাই না। তা ভ্যালেন্সি 3 স্যাটিসফাই করতে গেলে আর্সেনিক বলো বা ফসফরাসটাই দেখাই, তুমি এই ফসফরাসের তখন উপায় কি, এই একটা পিপি বন্ড সিঙ্গেল বন্ড করলো, এর বাইরে ডাবল বন্ড করতে পারছে না, তখন করছে কি, ও নেবারিং আর একটা ফসফরাসের সঙ্গে এইভাবে বাইন্ড করছে। দেখো উপরের যে ফসফরাসটা এইভাবে বাইন্ড করলে উপরের ফসফরাসটার ট্রাইভ্যালেন্সিটা স্যাটিসফাইড হয়ে গেল, ঠিক আছে। তো উপরে ফসফরাসের ট্রাইভ্যালেন্সি স্যাটিসফাইড হচ্ছে। তা ঠিক একইভাবে প্রত্যেকটা ফসফরাস দেখো নেবারিং 3টে ফসফরাস অ্যাটমের সঙ্গে বাইন্ড করে তাদের ট্রাইভ্যালেন্সি স্যাটিসফাই করছে, ঠিক আছে। তাহলে এইভাবে স্যাটিসফাই করছে, এবং তুমি প্রত্যেকটা ফসফরাসের উপর যদি দেখো যে এখানে প্রত্যেকটা ফসফরাসের উপর একটা করে লোন পেয়ার থাকবে, কারণ ফসফরাসের তো টোটাল 5টা ইলেকট্রন। তাহলে কি লোন পেয়ার রিপালশন হবে? হবে না, কারণ ফসফরাসের তো সাইজ বড়, তাহলে লোন পেয়ার গুলো অনেক দূরত্বে আছে। তাহলে সাইজ যেহেতু বড় ফসফরাসের, তাহলে লোন পেয়ার গুলো আছে ঠিকই, কিন্তু লোন পেয়ার রিপালশন গুলো সিগনিফিকেন্ট হবে না, বুঝতে পেরেছো। তো যার ফলে ও ক্যাটিনেশন করে, এইভাবে ক্যাটিনেশন করে ওর ট্রাইভ্যালেন্সি স্যাটিসফাইড করছে, এবং লোন পেয়ার রিপালশন হচ্ছে না। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু এই ক্যাটিনেশন হওয়া সম্ভব না, কারণ তুমি নিজে চিন্তা করো ফসফরাসের জায়গায়, দেখো এই ফসফরাসের জায়গায় এটা যদি নাইট্রোজেন হতো, ঠিক আছে, এটা ফসফরাসের জায়গায় যদি এগুলো নাইট্রোজেন হতো, তাহলে এক্সটেন্সিভ লোন পেয়ার রিপালশন হতো, কারণ নাইট্রোজেনের সাইজ ছোট, লোন পেয়ার গুলো কাছাকাছি চলে আসবে, বুঝতে পেরেছো। তাহলে আমরা এই জায়গাটা এক্সপ্লেন করে দিই, লিখিয়ে দিই একটু, যে স্মল সাইজ স্মল
size of nitrogen, and hence formation of pi bond is allowed. pi bond is favored, যার ফলে কি হচ্ছে ট্রাইভ্যালেন্সি of nitrogen is satisfied is trivalency of nitrogen is satisfied by is fulfilled লিখি is fulfilled trivalency of nitrogen is fulfilled by formation of sigma and pi bonds sigma bond এবং pi bond মিলিয়ে তার ট্রাইভ্যালেন্সি তৈরি হচ্ছে। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে তুমি দেখো ফর phosphorus and arsenic আমরা কি বলছি due to their larger size for phosphorus and arsenic due to their larger size the formation of pi is not favored। তাহলে একটু আগেই বললাম যে দেখো সাইজ বড়, এই পিপাই বন্ড হওয়া মুশকিল আছে, কারণ এই অরবিটালস গুলোর দূরত্ব বেড়ে যাচ্ছে। So it is not favored. Therefore, to exhibit trivalency, each phosphorus atom বা arsenic atom যা বলবে, each phosphorus oblique দিয়ে arsenic লিখে দিই, each ধরো phosphorus বা arsenic atom will have to form sigma bonds with three neighboring phosphorus বা arsenic atoms. So this leads to formation of P4 বা AS4 by AS4। তাই বুঝতে পারলে এইভাবে জিনিসটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, also in catina phosphorus বা arsenic lone pair repulsion is insignificant। lone pair repulsion is insignificant, তাই তো? lone pair repulsion is insignificant। আর আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি, দেখো সেটা হচ্ছে যে দেখো নাইট্রোজেনের স্মল সাইজ, ঠিক আছে, নাইট্রোজেন চাইবে তার চারিপাশে কম সংখ্যক নাইট্রোজেন থাকুক, তাই না? তুমি নিয়ে চিন্তা করো, নাইট্রোজেনের তো সাইজটা ছোট আর ফসফরাসের সাইজটা বড়, তাহলে নাইট্রোজেন কি চাইবে? তার চারিদিকে কম সংখ্যক নাইট্রোজেন থাকুক। ফসফরাসের সাইজ বড়, ফসফরাস উইল প্রেফার হায়ার কোঅর্ডিনেশন। দেখো প্রত্যেকটা ফসফরাস তার চারিদিকে 3টে ফসফরাস নিয়ে নিচ্ছে, নাইট্রোজেন সেটা চাইছে না, নাইট্রোজেন কম সংখ্যক নাইট্রোজেন চাইছে সাইজ ছোট বলে, তাই তো? তাহলে আমরা বলবো ডিউ টু লার্জার সাইজ অফ phosphorus বা arsenic they prefer higher coordination number than nitrogen। ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি পয়েন্টস গুলো এইগুলো যে কেন এরকম হচ্ছে। দেখো একই যুক্তিতে তুমি এক্সপ্লেন করতে পারবে যে অক্সিজেনটা, যেটা একটু আগে বললাম, অক্সিজেন এক্সিস্ট অ্যাজ O2, ঠিক আছে, O2, আর সালফারটা এক্সিস্ট অ্যাজ S8। তুমি দেখো এই S8 এর স্ট্রাকচারটা তোমরা ছোটবেলায় পড়েছো 11-12 ক্লাসে, যে ইট ইজ লাইক এ ক্রাউনের মতো, ক্রাউন শেপ, ঠিক আছে?
এই ক্রাউন শেপ, ক্রাউন, ক্রাউন শেপ, এই ক্রাউন শেপ এটা। তাহলে দেখো সালফারের ক্যাটিনেশনের কারণও কিন্তু একই, মানে অক্সিজেনে যেটা ডাবল বন্ড হতে পারছে, সালফারে একই যুক্তিতে ডাবল বন্ড হতে পারছে না, যার ফলে এখানে বাইভ্যালেন্সি স্যাটিসফাই করতে গেলে এখানে দেখো সালফারের কি ব্যালেন্সি হচ্ছে, বাইভ্যালেন্সি। আগের ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখাচ্ছিলাম কি ট্রাই ব্যালেন্সি, আর এইখানে so you have to satisfy the bivalency of sulfur, so bivalency of sulfur is satisfied by catenation, তাই না? Bivalency satisfied, bivalency satisfied by catenation, so this bivalency is satisfied by catenation, বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট আইডিয়া এগুলো। তার মানে আমরা সিমিলার টাইপের পয়েন্ট এখানেও আমরা একই যুক্তি দিতে পারবো এখানে, যে কেন সালফারে ক্যাটিনেশন হচ্ছে, অক্সিজেনে ক্যাটিনেশন কেন হচ্ছে না, বুঝতে পেরেছো? তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করছিলাম খুব বেসিক আলোচনা রিগার্ডিং সাম অফ দি সেকেন্ড রো এলিমেন্টস, সেকেন্ড রো এলিমেন্টস গুলোর খুব বেসিক আইডিয়াস গুলো বলা হচ্ছিল। এবারে নেক্সট আরেকটা জিনিস দেখো, তুমি যদি থার্ড পিরিয়ড এলিমেন্টস গুলো যাও, অর্থাৎ ইফ ইউ কনসিডার দ্য থার্ড পিরিয়ড এলিমেন্টস, মানে এইগুলো আর কি, এই অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এখানে তুমি দেখবে যে এখানে তুমি দেখবে যে আম, এক সেকেন্ড একটু হোল্ড করো, এখানে দেখবে যে এই সিলিকন, ফসফরাস, ক্লোরিন, সিলিকন, ফসফরাস, আর এদিকে হচ্ছে তোমার এদিকে হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপর গ্রুপে হচ্ছে এটা হচ্ছে সালফার আর ক্লোরিন, ঠিক আছে? তো ইফ ইউ লুক অ্যাট দি অক্সো অ্যানায়ন্স, তুমি দেখবে এই অক্সো অ্যানায়নটা হচ্ছে, এটা হচ্ছে we are considering the oxo anions, ঠিক আছে? অক্সো অ্যানায়ন্স গুলো তুমি দেখবে SiO4 এটা 4 মাইনাস, এটা হচ্ছে PO4 3 মাইনাস, SO4 2 মাইনাস, আর ClO4 মাইনাস, ঠিক আছে? তো তাহলে তুমি এই করসপন্ডিং এগুলো সবগুলোই আর কি চারটে করে অক্সিজেন দিয়ে অক্সো অ্যানায়ন্স হচ্ছে। তো তুমি এগুলোর স্ট্রাকচার গুলো যদি দেখো, ঠিক আছে, এখানে অনেক কিছু জিনিস আমরা বলতে পারি। দেখো তুমি প্রথমে স্ট্রাকচার গুলো আঁকো, তুমি ভিএসিপিআর থিওরি দিয়ে সব কটা দেখবে টেট্রাহেড্রাল হবে, তুমি ভিএসিপিআর থিওরি দিয়ে দেখবে সব কটা ইলেকট্রন কাউন্ট সেন্ট্রাল অ্যাটমের 8 হবে, নিজে করে নাও, ঠিক আছে, এবং সব কটা দেখবে টেট্রাহেড্রাল হবে, অল উইল বি টেট্রাহেড্রাল, অল অফ দেম উইল বি টেট্রাহেড্রাল। তা আমরা চট করে একবার এঁকে নিই। দেখো এই সিলিকেটটা, silicate is like this, SiO4 4 minus, SiO4 4 minus, এই সিলিকেট হচ্ছে ফসফেট, PO4 সিলিকেট, ফসফেট, সালফেট, সালফেট অ্যান্ড পারক্লোরেট। দেখো এই পারক্লোরেটে গ্র্যাজুয়ালি আমরা দেখতে পাচ্ছি তোমার মাল্টিপল বন্ডের, পাই বন্ডের সংখ্যা বাড়ছে, এবং এখানে দেখো এই যে পাই বন্ড গুলো হবে স্বাভাবিকভাবেই এগুলো হচ্ছে ডি পাই পি পাই। দেখো পি পাই পি পাই বন্ড তো হতে পারে না, কারণ এগুলো তো থার্ড পিরিয়ড এলিমেন্ট। দেখো থার্ড পিরিয়ড এলিমেন্টের এদের সাইজ বড়, তো সাইজ যেহেতু বড় ন্যাচারালি এরা পিপাই পিপাই বন্ড কিন্তু করতে পারবে না উইথ অক্সিজেন। তো তারা সবসময় এই দে উইল ইউটিলাইজ দ্য ডি অরবিটাল in the formation of bond pi bonds, so they will utilize the d orbital to form the pi bonds, ঠিক আছে? তা এখন প্রশ্নটা যেটা হচ্ছে যে তুমি এই যে স্ট্রাকচারটা দেখছো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দেখবে তোমাকে দেয়া হয় যে কম্পেয়ার, কম্পেয়ার দি, ধরো ই ফর দি এলিমেন্ট, ই হচ্ছে
এই সিলিকন, এখানটা লিখবো না, দেখো ই হচ্ছে, সাপোজ ই হচ্ছে এখানে এই সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তাহলে কম্পেয়ার দি ইও লেংথস, কম্পেয়ার দি ইও লেংথস, ঠিক আছে, এই ইও লেংথটা তোমাকে কম্পেয়ার করতে দিচ্ছি, কম্পেয়ার দি ইও লেংথ। কারণ তুমি পরিষ্কার বুঝতে পারছো যে দেখো, যত তুমি সিলিকন টু ফসফরাস টু সালফার টু ক্লোরিন যত ডান দিকে যাচ্ছে, অ্যাজ ইউ মুভ ফ্রম সিলিকন টু ফসফরাস টু সালফার টু ক্লোরিন, ইউ উইল ফাইন্ড দ্যাট যে সাইজটা কি হচ্ছে, ছোট হচ্ছে। সো ডিক্রিজ ইন সাইজ, ডিক্রিজ ইন সাইজ, দেখো ডিক্রিজ ইন সাইজ হলে স্বাভাবিকভাবে বন্ড লেংথ ছোট হবে, তাই না? সাইজ যদি ছোট হয় একটা মানে ইও বন্ডের রেসপেক্টে এই ই যদি সাইজটা ছোট হতে থাকে, তাহলে ডিক্রিজ ইন সাইজ and hence EO length and hence EO length decreases and hence EO length decreases। এটা তো খুব সহজ হিসেব। এবং দেখো যেহেতু এই সাইজটা ছোট হচ্ছে, ঠিক আছে, ভালো করে শোনো, যেহেতু সাইজটা ছোট হচ্ছে, অ্যাজ ইউ মুভ ফ্রম সিলিকন টু ফসফরাস টু সালফার টু ক্লোরিন, যেহেতু সাইজটা ছোট হচ্ছে, তাহলে কি হবে, দ্য এক্সটেন্ট অফ পাই বন্ডিং অলসো ইনক্রিজেস, তাই না? পাই বন্ডের দেখো সংখ্যাটা বাড়ছে যে কারণে। বা তুমি যদি পাই বন্ড অর্ডারের রেসপেক্টে ভাবো, দেখো পাই বন্ড অর্ডার, পাই বন্ড অর্ডার এটার ক্ষেত্রে কি আছে, 0। এটার ক্ষেত্রে কি হবে, মানে চারটের মধ্যে একটা, মানে 0.25 পাই বন্ড অর্ডার, তাই না? এখানে হচ্ছে 0.5, 2/4, এখানে হচ্ছে 0.75, মানে 3/4। বুঝতে পারছো তো, তিনটে পাই বন্ড আছে চারটের মধ্যে। তার মানে গ্র্যাজুয়ালি পাই বন্ডটাও বাড়ছে কেন, মানে পাই বন্ডের এক্সটেন্টটা বাড়ছে কেন, তার কারণ হচ্ছে সাইজটা ছোট হচ্ছে। তুমি সিলিকন টু ফসফরাস টু সালফার টু ক্লোরিন যত যাচ্ছ, সাইজ ছোট হচ্ছে। তা সেই পয়েন্টটা বলবো যে যে অলসো the extent of dpi ppi bonding, dpi ppi bond formation increases from SiO to PO to SO to ClO, ঠিক আছে, due to decrease in size, due to decrease in size, due to decrease in size। So naturally আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে hence EO length, EO length decreases, EO length decreases, এটা আমরা দেখছি EO length decrease করছে, ঠিক আছে, EO length decreases। আর এটা আমরা মেজরলি এই দুটো পয়েন্টই বলছি, দেখো EO length কেন ডিক্রিজ করছে, পাই বন্ডিং হয়ে যাচ্ছে, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং এটার সঙ্গে আরেকটা রিলেটেড প্রশ্ন দেয় যে এই চারটে দিল, দিয়ে বলল যে কম্পেয়ার, এই চারটের মধ্যে comparison of comparison of their ability, comparison of their ability to undergo polymerization, comparison of their ability to undergo polymerization, ঠিক আছে। তাহলে এই কম্প্যারিজনটা আমরা কিভাবে করব, মানে তুমি as you move from silicate SiO4 4 minus silicate to phosphate to sulfate, silicate to phosphate to sulfate to perchlorate ClO4 minus। তা এখানে তুমি যত ডান দিকে যাবে দেখবে যে
ability to undergo polymerization decreases. Ability to undergo polymerization. Ability to undergo polymerization decreases. এবিলিটি টু আন্ডারগো পলিমারাইজেশন ডিক্রিজ করছে। বুঝতে পেরেছো? এটা কেন এরকম? দেখো খুব সহজ। তুমি সিলিকেটের ক্ষেত্রে যদি ভাবো, দেখো এই ছবিটা তুমি সিলিকেটের দেখছো যে চারটে মানে পলিমারাইজ কিভাবে করবে বলো? মানে একটা এই ধরো স্পিসিস আছে, আমি আর একটু জেনারেলি বলি, ধরো এই যে পলিমারাইজ করবে, পলিমারাইজেশনের প্রসেসটা কি হবে? মানে খুব জেনারেল আইডিয়াতে, তুমি তো অর্গানিক কেমিস্ট্রি পড়েছো, তা এই যে পলিমারাইজ করতে গেলে, এই যে পলিমারাইজ করবে ধরো, তাহলে এর ওপর নেগেটিভ চার্জ যেটা আছে সেটা নিশ্চয়ই পাশের অ্যাটমের এইখানটা অ্যাটাক করবে, কারণ এইটা তো ডেল্টা পজিটিভ। সো এটা হচ্ছে ডেল্টা পজিটিভ, তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাক করে এইভাবে নিশ্চয়ই কোনো প্রসেসে পলিমারাইজেশন হবে, তাই না? তাহলে এবার যতগুলো অ্যানায়নিক অক্সিজেনের সংখ্যা বেশি হবে, যত বেশি অ্যানায়নিক অক্সিজেন হবে, তত বেশি তত বেশি পলিমারাইজ করার টেন্ডেন্সি থাকবে, তাই না? এবং দেখো এইটা একটা যেমন পয়েন্ট, আবার দ্বিতীয় পয়েন্ট এটাও ট্রু, যত প্রথম পয়েন্ট হচ্ছে যত বেশি অ্যানায়নিক অক্সিজেন থাকবে তত নিউক্লিওফিলিক অ্যাটাক ইজ মোর ফেভার, ইজন্ট ইট? আর দ্বিতীয় পয়েন্ট এটাও ট্রু যে দেখো তুমি যে সেন্ট্রাল অ্যাটম যেটা দেখছো, এই সেন্ট্রাল অ্যাটমের ওপর যত পজিটিভ চার্জ ডেন্সিটি বেশি থাকবে, তত নিউক্লিওফিলিক অ্যাটাক বেশি ফেভার হবে। তুমি নিজে চিন্তা করো, এই যে আমরা চারটে দেখিয়েছি, এইগুলো আমরা কোন কোনগুলো দেখিয়েছিলাম? আমরা এগুলোকে আমরা বলেছিলাম এগুলো কি? এগুলো হচ্ছে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তো এইদিকে তো ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, তাই না? তাহলে সিলিকনের উপর পজিটিভ চার্জটা সব থেকে বেশি, তাহলে সিলিকনের উপর নিউক্লিওফিলিক অ্যাটাক হওয়াটা বেশি সুবিধাজনক। বোঝা গেল? তাহলে এই দুটো পয়েন্ট তো আমরা বলতেই পারি। তাহলে আমরা কি বলবো? যে it is it is due to it is due to it is due to the greater number of anionic it is due to greater number of anionic oxygen over SiO4 minus, and also due to greater positive charge density over silicon. এটা কেন বলছি? Electronegativity of silicon lesser than electronegativity of phosphorus, lesser than electronegativity of sulfur, lesser than electronegativity of chlorine. And also it is due to greater positive charge density over silicon. The the nucleophilic attack, the nucleophilic attack of oxygen O minus over the neighboring over the over silicon neighboring center, neighboring silicate will be most favored, তাই না? accounting for the highest extent of polymerization, accounting for the highest extent of polymerization, accounting for the highest extent of polymerization. বুঝতে পারছো? অ্যাকাউন্টিং ফর দি হাইয়েস্ট এক্সটেন্ট অফ পলিমারাইজেশন, তাহলে পলিমারাইজেশন এখানে সব থেকে বেশি হবে। এবং তার সঙ্গে আমরা কি বলবো? তার সঙ্গে বলবো যে অলসো, পরের কথায় লিখছি যে অলসো উইথ উইথ ডিক্রিজ উইথ এরম না, similarly the extent of polymerization
extent of polymerization will be least for ClO4 মাইনাস, তাই তো? এবং অর্ডারটা স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা আগে লিখলাম, যে the order of polymerization, এটার ability to undergo polymerization, এটার এই অর্ডারটা এরকম হবে। This will be the order, বুঝতে পারছো? This will be the order to undergo polymerization. এবারে এটার সঙ্গে আরেকটা পয়েন্ট আমরা জুড়তে পারি, বুঝেছো? এই তুমি এখানে যদি স্ট্রাকচারস গুলো দেখো একবার, এইদিকে স্ট্রাকচারস গুলো দেখাই তোমাদের। দেখো, যত তুমি ডান দিকে যাচ্ছ, যত তুমি এই ডান দিকে যাচ্ছ, দেখো তত কি হচ্ছে, যত তুমি ডান দিকে যাচ্ছ তত নাম্বার অফ পাই বন্ডস বাড়ছে, তাই না? নাম্বার অফ পাই বন্ডস বাড়ছে। এখন পলিমারাইজেশনটা কিভাবে হচ্ছে? এই নিউক্লিওফিলিক অ্যাটাক এখান থেকে একটা ও মাইনাস যেটা আছে ফ্রম আ পার্টিকুলার ঠিক আছে, এখান থেকে ও মাইনাস এখানে অ্যাটাক করছে। কারণ যত পাই বন্ড হবে তত এই জায়গাটায় যেখানে অ্যাটাক করতে যাবে, এই জায়গাতে দেখো, যত পাই বন্ড হবে, তত এই স্পেসটা কিন্তু কমে যাবে। কারণ এখানে পাই বন্ড অকুপাইজ গ্রেটার স্পেস। সো ন্যাচারালি যত এক্সটেন্ট অফ পাই বন্ড বাড়বে, তত এই যে নিউক্লিওফাইলটা এখানে ঢুকবে, এসে অ্যাটাক করবে, দ্যাট উইল বি ডিসফেভার্ড, স্টেরিক্যালি ফেভারেবল হবে না। বুঝতে পারছো? তার মানে এই যে এই জিনিসটা এসে এখানে অ্যাটাক করবে, যদি পাই বন্ডের সংখ্যাটা বেড়ে যায়, এ তো বেশি জায়গা নিয়ে নিয়েছে এখানটায় পাই বন্ডটা, যার ফলে নিউক্লিওফিলিক অ্যাটাকটা কিন্তু খুব একটা ফেভার্ড হবে না এবং পলিমারাইজেশন হওয়া ডিফিকাল্ট হবে। বুঝতে পারলে? তাহলে আমরা এই সেকেন্ড পয়েন্টটা এখানে জুড়ে দেবো। তাহলে এখানে বলবো যে, তাহলে সেকেন্ড পয়েন্টটা বলবো, অলসো with increase in pi bond order from silicate to phosphate to sulfate to perchlorate. Also with increase in pi bond order from eta, the nucleophilic attack, nucleophilic attack, nucleophilic attack by O minus centers to the central element, to the central element, মানে সিলিকন, ফসফরাস, সালফার বা ক্লোরিন will be sterically less favored, less favored, কারণ কি? Since pi bond occupies greater space, pi bonds occupy greater space, কারণ পাই বন্ড বেশি জায়গা নিয়ে থাকে, পাই বন্ড occupies greater space. Hence polymerization will not be favored. ঠিক আছে? তার মানে আমরা অর্ডার অফ পলিমারাইজেশন, যত পাই বন্ড বাড়বে তত পলিমারাইজেশন ফেভার হবে না। তার মানে পারক্লোরেটে পলিমারাইজেশন হওয়া ডিফিকাল্ট আছে সব থেকে, আর সিলিকেটের ক্ষেত্রে পলিমারাইজেশন হওয়াটা সব থেকে সুবিধাজনক। ঠিক আছে? তাহলে এই আইডিয়াস গুলো ইম্পর্টেন্ট খুব। নেক্সট দেখো,